বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, বাংলাদেশের বেশ কিছু অংশে, কারণ এখনও কিছু ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাব বিদ্যমান রয়েছে, যার জন্যই আবহাওয়া দপ্তর বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে কিছু কিছু অঞ্চলে। তবে অক্ষরেখার প্রভাবগুলি এবং ঘূর্ণাবর্তের প্রভাবগুলি এবারে কমে যাবে, ফলে তাপমাত্রা যে বাড়বে সেটার ইঙ্গিত ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। আমরা সেটা আলোচনা করব। আকাশ কোথাও কোথাও অংশত মেঘলা এবং কোথাও কোথাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে। এরই মধ্যে বেশ কিছু অংশে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে বলে আবহাওয়া দপ্তর মনে করেছে, সেগুলো আপনাদের জানাবো। তবে তাপপ্রবাহের মতো পরিস্থিতি অবশ্যই হতে পারে 3 থেকে 4 দিন, সেটা আপনাদের আগেও বলেছিলাম। এখনও সেই রকম সম্ভাবনাই রয়েছে। এরই মধ্যে কিছু পরিবর্তন এসে আবার ঝড় বৃষ্টি হতে পারে 4-5 দিন। তাতে কিছু পরিবর্তন হয়েছে কিনা আমরা অল্প করে এখানে দেখব। ইতিমধ্যে আসাম, মেঘালয়, বাংলাদেশের পূর্বভাগ এবং মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই অঞ্চলগুলি সহ চট্টগ্রামের দিকে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। এই জায়গাগুলোতে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। তো চলুন দেখে নিই কী কী সিস্টেম রয়েছে, তারপর আমরা এখানে আসব। উত্তরবঙ্গে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে। আমরা জেলা ভিত্তিক একবার দেখে নেব কোথায় কোথায় সতর্কতা দিয়েছে, তারপর আমরা এখান থেকে এসে আলোচনা করব এবং মাসের শেষের দিকে কী অবস্থা হতে চলেছে সেটাও দেখাবো। চাষি ভাইদের জন্য কতটা ভালো খবর রয়েছে, কতটা খারাপ খবর বা ঝামেলাযুক্ত খবর রয়েছে, সেগুলো আমরা এখানে আলোচনা করব। আপনি কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই উল্লেখ করবেন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে এবং অস্বস্তিকর গরম আছে কিনা বা বাড়ছে কিনা সেটা কিন্তু অবশ্যই উল্লেখ করবেন। 20 তারিখের জন্য যে সতর্কতাগুলি জারি করেছে ভারতীয় মৌসুম ভবন, আমরা একটু জেলা ভিত্তিক আপনাদের দেখাই। দেখুন ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে, যেহেতু এই দিকটাতে ঘূর্ণাবর্ত রয়েছে, অক্ষরেখা রয়েছে, এই পর্যন্ত একদম এদিক থেকে অক্ষরেখা রয়েছে বাংলাদেশ হয়ে ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে আসাম পর্যন্ত। তাই দক্ষিণ আসামের বিভিন্ন অংশ, ত্রিপুরা, মিজোরাম এবং আসামের পূর্ব দিকগুলো সহ মেঘালয়ের দিকে এবং আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অংশে হলুদ সতর্কতা রয়েছে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও রয়েছে সতর্কতা, বিশেষ করে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, একটু পূর্ব মেদিনীপুর আবার অরেঞ্জ অ্যালার্ট দেওয়া রয়েছে এখানে। 20 তারিখের খবর দেখতে পাচ্ছেন রবিবারের জন্য। এর পাশাপাশি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এদিকে ঝাড়খণ্ড, উড়িষ্যার বিভিন্ন অংশে একটু সতর্কতা রয়েছে। এর পাশাপাশি বিহারের কিছু কিছু অংশে রয়েছে, যেমন পূর্ণিয়া, কিষানগঞ্জ এই দিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাহেবগঞ্জের দিকে রয়েছে। আর এইগুলোতে রয়েছে, তার মানে বাংলাদেশেও কিছু কিছু অংশে থাকবে। চট্টগ্রামের দিকে ইতিমধ্যে আমরা বৃষ্টিপাতের মেঘ দেখেছিলাম। তবে পরের দিনগুলো থেকে এগুলো সতর্কতাগুলো এখান থেকে উঠে যাবে। শুধু এইগুলো থাকতে পারে, 2-1 জায়গায় সামান্য বলে রাখবে, সেগুলো হতেও পারে নাও পারে, কারণ তাপমাত্রা পরিবর্তন হবে। এদিক থেকে তাপমাত্রা বাড়বে ধীরে ধীরে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে 20 এপ্রিল রবিবার যে আপডেটটি বেরিয়ে এসেছে সকালবেলা, সেখানে আমরা সিস্টেমগুলো একটু দেখে নেব, নতুন নতুন কি সিস্টেম রয়েছে। 5:30টার আপডেটটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পশ্চিম রাজস্থান সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত সিস্টেম। আর কোথায় রয়েছে? ঝাড়খণ্ডের উত্তর পশ্চিম ভাগে রয়েছে ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি পূর্ব পশ্চিম একটা অক্ষরেখা রয়েছে, যেটা উত্তর পশ্চিম রাজস্থানের ঘূর্ণাবর্ত থেকে মধ্য বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত থাকছে, যেটা দক্ষিণ উত্তরপ্রদেশ এবং উত্তর পশ্চিম ঝাড়খণ্ডের উপর দিয়ে, যেটা ঘূর্ণাবর্তের উপর দিয়ে উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে, তার মানে বীরভূম, মুর্শিদাবাদ ওই এলাকার উপর দিয়ে এটা বিস্তৃত রয়েছে একদম বাংলাদেশ পর্যন্ত। এর পাশাপাশি উত্তর দক্ষিণ আরও একটি অক্ষরেখা রয়েছে, যেটা উত্তর পূর্ব বিদর্ভ থেকে মান্নার, মানে ওই মান্নান উপসাগর পর্যন্ত, মানে ওটা দক্ষিণ ভারতের তেলেঙ্গানাগুলোতে রয়েছে। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত রয়েছে আসামের মধ্যভাগে। এছাড়া বলছে যে আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকাতে, অনেক কটা সিস্টেম। এছাড়া আরও বলেছে একটা অক্ষরেখা রয়েছে উত্তর দক্ষিণ অক্ষরেখা, যেটি পশ্চিম আসাম থেকে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত রয়েছে বাংলাদেশের পূর্ব ভাগের উপর দিয়ে। অর্থাৎ এতগুলো সিস্টেম কাজ করছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এগুলোর প্রভাবে বৃষ্টিপাতের খবর আমরা এখানে বলবো। তবে তার আগে বলে রাখি, তাপমাত্রা যে বৃদ্ধি রয়েছে সেগুলো আমাদের বলি। এখনও আবহাওয়া দপ্তর তাপপ্রবাহের সতর্কতা আমাদের এই দিকে জারি করেনি। শুধুমাত্র 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা
আগামী 4 দিনে পূর্ব ভারতে বাড়বে, অর্থাৎ এখনই গরম অস্বস্তিকর পরিবেশ লাগছে, তারই মধ্যে এই 4 থেকে 5 ডিগ্রি বেড়ে গেলে বুঝতেই পারছেন কী অবস্থা হতে চলেছে। উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে এই তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার ইঙ্গিত রয়েছে, পরিবর্তন একটু করবে আবহাওয়া দপ্তর, এমনই কিন্তু রয়েছে, তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত রয়েছে। এর পাশাপাশি এইবারে যে বৃষ্টি সিস্টেমগুলো আমরা দেখলাম, তার প্রভাবে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে যে বৃষ্টিপাতের কথা বলেছে সেটা হচ্ছে যে উত্তর যে ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ এবং ঝাড়খণ্ডের কাজগুলোতে, যার জন্য আবহাওয়া দপ্তর বলছে যে উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারতে আগামী 5 দিনে কিছুটা বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে হতে পারে। তবে পূর্ব ভারতের মধ্যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এই সম্ভাবনাগুলি অনেকটাই কম থাকবে, না থাকারই মতন, কারণ ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরও সতর্কতা উঠিয়ে দিয়েছে এবং শুকনো আবহাওয়ার কথা সোমবার থেকে বলে দিয়েছে। সুতরাং সেরকমই হবে, সামান্য কিছু হয়তো উত্তরবঙ্গের সিকিম সংলগ্ন এলাকাগুলিতে টুকটাক থাকতে পারে, আসাম মেঘালয় সংলগ্ন এলাকাতে, কারণ ওই দিকে বৃষ্টিপাতগুলো একটু লেগে থাকবে, তার জন্য হয়তো এটা বলে রেখেছে। তবে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতগুলো জারি থাকবে। বিদর্ভ এবং ছত্তিশগড়ের দিকে 20 তারিখ থেকে 23 তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাত হতে পারে। মিজোরাম ত্রিপুরাতে 20 এপ্রিলের দিকে ইতিমধ্যেই মেঘ হয়েছিল কিছুটা সকালের দিক থেকে, চট্টগ্রামের দিক থেকে ত্রিপুরার দিক পর্যন্ত। অরুণাচল প্রদেশ এবং আসাম মেঘালয়ে 22 তারিখ থেকে 25 এপ্রিলের মধ্যে কিছুটা ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত হতে পারে। এছাড়াও ঝড়ের প্রকোপও হতে পারে কিছু কিছু অংশে ঝাড়খণ্ডের দিকে 20 এপ্রিলে, অর্থাৎ ওই দিকে কিছু মেঘ উঠতেও পারে, সম্ভাবনা থাকছে। এছাড়াও দক্ষিণ ভারতে কিছু বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর, এটা আমাদের জানিয়ে দিলাম। এবারে আমরা দেখে নেব কী কী পরিবেশ হতে চলেছে, যেগুলো আমরা আবহাওয়া দপ্তর আপডেটটা দেখলাম। ইতিমধ্যে আমরা উপগ্রহ চিত্রে আবারও দেখছি যে এই দিকগুলো মেঘলা মেঘলা রয়েছে, এখানে মেঘলা মেঘলা রয়েছে, বাকিগুলো কিন্তু একটু আংশিক পাতলা মেঘলা আকাশ রয়েছে। ঝাড়খণ্ডের দিকে কিছুটা বৃষ্টিপাতের কথা বলেছে, এই জায়গাগুলোতে হতে পারে, কোথাও কোথাও ঝোড়ো হাওয়া ঝড় হতে পারে এমন বলা রয়েছে। এবারে দেখি আমরা এখানে পূর্বাভাসে কি পাচ্ছি। বৃষ্টিপাতে সরাসরি চলে যাচ্ছি, বৃষ্টিপাতে আমরা দেখে নেব রবিবার থেকে আবহাওয়া পরিস্থিতি কোন দিকে কি রয়েছে। তো ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত রয়েছে কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে বলে এখানে দেখা যাচ্ছে, যেমন রয়েছে, যেমন এইখানে একটু আবহাওয়া দপ্তর অরেঞ্জ অ্যালার্ট দিয়েছে পূর্ব মেদিনীপুরে। আমরা দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী কিছু অঞ্চলে, এখানে এই মেদিনীপুর সহ কলকাতা, হাওড়া, 24 পরগনার দিকে কিছু কিছু অংশে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ হতে পারে, এইগুলো কিন্তু রয়েছে। রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের কথা আমাদের বলা হয়েছিল, তো কিছু কিছু অংশে সম্ভাবনা দেখা যাচ্ছে বিকেল থেকে সন্ধে রাতের মধ্যে বাঁকুড়া বা হুগলি সংলগ্ন কিছু এলাকাতে এই সম্ভাবনা থাকছে। যদি মেঘ উঠলে এগুলো হতে পারে, সম্ভাবনার মধ্যে রয়েছে। এগুলো মানে একদম সব জায়গাতে 100% হবে তেমন নয়, কারণ খুব জোরালো প্রভাব নেই, শুধুমাত্র অক্ষরেখা আছে বলে এবং একটু ঘূর্ণাবর্ত আছে বলে এই সম্ভাবনা কিন্তু এখনও রয়েছে। তো এরকমভাবে কিছু অংশে মানে এই এলাকাগুলিতে সম্ভাবনা বেশি, বাকি অংশে ঝাপসা ঝাপসা আকাশ হতে পারে। এই দিকগুলো বলেছে আবহাওয়া দপ্তর এবং এই দিকগুলো বলেছে, তো এই দিকেই দেখাচ্ছে, সেরকমই দেখাচ্ছে। তো মেঘ উঠলে এগুলো কিন্তু হতে পারে, কিছুটা বাংলাদেশের দক্ষিণ ভাগে হতে পারে, এগুলো কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির মধ্যে পড়ছে। এবারে বৃষ্টিপাতগুলো আমরা যেটা দেখছিলাম, তো দেখুন এই যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, তার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ এলাকায় আংশিক পাতলা মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত হবে দু এক জায়গায় হতে পারে, কিন্তু কিছু কিছু অংশে সম্ভাবনা থাকছে এগুলো যে যদি মেঘ ওঠে তাহলে খড়গপুর, কোলাঘাট, কলকাতা, হাওড়া, হলদিয়া এবং কিছুটা বাঁকুড়া, চন্দ্রকোনা, এগুলোতে চন্দ্রনগর, খড়দা, পানিহাটি সহ এই যে রয়েছে শান্তিপুর, নদিয়া সংলগ্ন কিছুটা পূর্ব বর্ধমান, বেশি এলাকা নয়, সামান্য সামান্য একটু বলে দেখে রয়েছে এই জায়গাতে অক্ষরেখাটা বিস্তৃত হয়েছে উত্তর ভাগ পর্যন্ত বাংলাদেশে। তো এই জন্যই এই জায়গাতে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া রয়েছে। তবে সম্ভাবনা বেশি থাকছে উপকূলবর্তী জেলাগুলিতে মেঘ উঠলে, এরকম করে পূর্ব পশ্চিম মেদিনীপুর, কিছুটা ঝাড়গ্রাম সংলগ্ন এলাকা ধরে, ঝাড়গ্রামে হতেও পারে নাও পারে, মেঘ উঠলে ওদিক থেকে উড়িষ্যার দিক থেকে উঠলেও হতে পারে, এরকম করে একটা সম্ভাবনা রয়েছে, যেগুলো দেখা যাচ্ছে যে 4-5টি জেলাতে, মানে 2 24 পরগনা, 2 মেদিনীপুর, কিছুটা কলকাতা, হাওড়া, হুগলি ধরে নদিয়া, এই এলাকার উপর দিয়ে খুলনা বরিশালের দিকে যেতে পারে। এমন করেই কিন্তু ব্যাপারটা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গে হালকা এবং দু এক জায়গাতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, যদিও সেগুলো থাকছে কোথায় না, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পংয়ে অতটা সতর্কতা নেই এমন সম্ভাবনা। তবে আসাম, মেঘালয় এবং সিলেট বিভাগে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে, এবং তার সঙ্গে এইখানে যে ব্যাপার জায়গাগুলো রয়েছে, ত্রিপুরা যেমন রয়েছে, ত্রিপুরার পশ্চিম ত্রিপুরা, এর পাশাপাশি দক্ষিণ ত্রিপুরা, খোয়াই, এছাড়াও উত্তর ত্রিপুরার বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও করিমগঞ্জ, চাচর বা এদিকে আমাদের হেলকান্দি, এইগুলোতেও, এবং সিলেট সহ এদিকে মিজোরামের দিকে কিছু কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, এগুলোতে কিন্তু বলা রয়েছে। তাই এই অঞ্চলটা একটু বৃষ্টিপাত বেশি হতে পারে। এরপরে কিন্তু আমরা সোমবারে যেটা দেখতে পাচ্ছি যে রাত থেকে ওরকমই থাকলো, সোমবারে কিন্তু এই দিকে আর বৃষ্টিপাত
থাকবে না, এই দিকে বৃষ্টিপাত থাকবে না, শুধুমাত্র এই অঞ্চলগুলো একটু বৃষ্টিপাতের প্রকোপ থাকবে, বাকি অংশে কিন্তু বৃষ্টিপাত ফাঁকা হয়ে যাবে এমন সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র সামান্য যদি কিছু থাকে এদিকে একটু হতে পারে, নাহলে এগুলোও থাকবে না। মানে বলতে পারেন যে সোমবার থেকেই গরমটা বাড়বে, কারণ এইখানে আমরা দেখতে পাচ্ছি 43 থেকে 41 ডিগ্রি তাপমাত্রা হচ্ছে। অসহ্যকর গরমটা বাড়তেই থাকবে উত্তরোত্তর। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম বর্ধমান, কিছুটা পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং মালদা এবং তার সঙ্গে ঝাড়খণ্ড, উড়িষ্যার বেশ কিছু অংশে প্রচণ্ড গরম কিন্তু বাড়বে। এমনই কিন্তু ব্যাপার হচ্ছে 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা 3 থেকে 4 দিনে বেড়ে যাবে। তো মঙ্গলবার আমরা দেখব এই 42 ডিগ্রি হয়ে যাচ্ছে এখানটাতে। তার মানে কলকাতা হাওড়ার দিকে অসহ্যকর গরম থাকবে 35, এটা ধীরে ধীরে প্রায় 39-40-এ চলেও যাবে। আর ফিলিং হবে অনেক বেশি, মনে হবে যেন জোরালো গরম পড়েছে এরকম ব্যাপার, বৃষ্টি বৃষ্টি চাই এরকম মনে হবে। তো 42 ডিগ্রি পর্যন্ত এখন বুধবার সবথেকে বেশি তাপমাত্রা গরম হতে পারে। কলকাতা 40, খড়গপুর 41, 43 এগুলো পর্যন্ত থাকছে। এই রকম করে কিন্তু থাকার একটা সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে অতটা তাপ প্রবাহ থাকবে না, কিন্তু ওই মালদা থেকে দিনাজপুর থেকে এই নিচের দিকের এলাকাগুলো এবং বাংলাদেশের দক্ষিণ ভাগে গরম অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। বৃহস্পতিবার তাপমাত্রা বৃদ্ধি থাকবে, একই রকম বজায় থাকবে, মোটামুটি 43 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি। শুক্রবারও প্রায় সেরকমই থাকছে, বৃষ্টিপাত হচ্ছে না। 26 তারিখেও সেরকম দেখা যাচ্ছে, শুধুমাত্র এইগুলোতে কিছু বৃষ্টিপাত থাকতে পারে, সামান্য সামান্য পরিবর্তন হতে পারে। 27 তারিখের দিকে যাব রবিবার, এই পর্যন্ত বৃষ্টিপাত প্রায় থাকবে না। এবারে রাত থেকে কিছু কিছু পরিবর্তন পাওয়া যাবে, অল্প স্বল্প করে 2-1 জায়গায় বিক্ষিপ্ত হবে, মেঘলা আকাশ হতে শুরু করবে। এবং সোমবার থেকে এই যে বৃষ্টিপাতের ব্যাপারগুলো দেখতে পাচ্ছেন, আসাম, মেঘালয়, সিলেট বা আমাদের কোচবিহার, আলিপুরদুয়ারের ঠিক পূর্ব দিকগুলো থেকে, এই দিক থেকে এবারে বৃষ্টিপাতগুলো নিচের দিকে ধীরে ধীরে নেমে আসতে পারে, কারণ এইখানে অক্ষরেখা ঘূর্ণাবর্ত কাজ করবে। তাই এই মধ্যাঞ্চলটা, এই যে এতটা এলাকার এইখানটাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রকোপ থাকতে পারে। ঝোড়ো হাওয়া দেখতে পাচ্ছি, ঝোড়ো হাওয়া 40 থেকে 50, 50 থেকে 60, বজ্র বিদ্যুৎ এগুলো কিন্তু এরকম করে হতে পারে। বজ্র বিদ্যুৎ গর্ভ মেঘে বাংলাদেশ সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে এই সময়টাতে কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ হতে পারে, সেটা আমাদের এখানে জানিয়ে রাখলাম। এই 28, 29, 30 এই সময়কালটাতে এইগুলো কিন্তু থাকবে। একটু দেখুন এখানে এই যে এরকম কতটা বড় পরিবেশ দেখতে পাচ্ছেন, বৃষ্টিপাতের এতটা বড় পরিবেশ হতে পারে, এইগুলো কিন্তু থাকছে। সুতরাং 28, 29 এখনও পর্যন্ত রয়েছে, 28, 29, 30 মাসের শেষটা আমাদের বলেছিলাম। এই পুরো এলাকাটাতে 2-1 দিন কালবৈশাখী ঝড়, বিক্ষিপ্ত শিলা বৃষ্টিপাত এগুলো কিন্তু সম্ভাবনা থাকবে। তাই এই সময়কালে মানে 28 তারিখ রোববার পর্যন্ত সময় পাবেন। সোমবার থেকে রবিবার চাষি ভাইদের জন্য ধান কেটে গুটিয়ে নেওয়ার বড় সুযোগ কিন্তু রয়েছে, এমনই ব্যাপার রয়েছে। যদি কোনো পরিবর্তন হয় আমরা তো পরবর্তী আপডেটগুলোতে জানাবো। আপাতত এরকমই খবর রয়েছে, শুকনো আবহাওয়া থাকবে এবং 1 তারিখ 2 তারিখ পর্যন্ত মানে 4 থেকে 5 দিন বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। আমরা আরও 2 দিন পেয়েছি, 3 এবং 4 খবর পেয়ে যাচ্ছি, এখানে দেখে নিচ্ছি। 3 এবং 4 আবার বৃষ্টিপাতের খবর একটু কমের দিকে, কিন্তু এই দিকে ছড়িয়ে পড়বে, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের দিকে বৃষ্টিপাত ছড়িয়ে পড়বে। চলুন এবারে বৃষ্টিপাতগুলোতে ফেলি, কেমন কি পাওয়া যাচ্ছে দেখি। মেঘলা আকাশ কম থাকলেও বৃষ্টিপাত কিন্তু থাকবে। মূলত তাহলে 28 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত ধেয়ে আসবে এই বাংলার উপরে, সঙ্গে নিম্নচাপের মতো ব্যাপার বা ঘূর্ণাবর্ত কিছু কাজ করবে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত 2-1 জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি হবে। তবে একটা বিষয় এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রত্যেক অঞ্চলে সমানভাবে ভারী বৃষ্টিপাত, ঝড়, শিলা বৃষ্টিপাত, কালবৈশাখীর মতো ব্যাপার হবে না। কিছু কিছু অংশে দেখা যাবে, মূলত বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যেগুলো একদম ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, আসাম, মেঘালয়, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী থেকে শুরু করে একদম পরিষ্কার দেখা যাচ্ছে যে মালদা থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ড, উড়িষ্যাতে এই পুরো অঞ্চলটাতে প্রভাব কিন্তু দেখাবে। 28, 29, 30 এমনটা দেখা যাচ্ছে। আসাম, মেঘালয়ও থাকবে, কিন্তু এইগুলোতে জোরদার ঝড় বৃষ্টি হতে পারে। এখনও পর্যন্ত এই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, সামান্য সামান্য কিছু উত্তরবঙ্গে থাকবে। তো 3 থেকে 4 দিন আমরা বৃষ্টিপাতের পাবো সম্ভাবনা, হয়তো 2-1 দিন কম বাড়া করতে পারে, হয়তো একদিন হলো না, পরের দিন আবার নেমে পড়লো, এমন করেই সম্ভাবনা রয়েছে। এই আপাতত রয়েছে খবর। এবার একটু আরেকবার উপগ্রহ চিত্র আমরা দেখে নিই। আপাতত কিছু কিছু পাতলা পাতলা মেঘ উঠছে, মেঘ এখানে উঠতে পারলে এগুলোতে ঝড় বৃষ্টি, ঝড়টা ঠিক নয়, বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ হতে পারে, এইগুলোতে একটু ঝড় বৃষ্টি টাইপের হতে পারে। ধন্যবাদ।